হ্যালো বন্ধুরা, আমি সুশ্বেতা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন স্বাদের কেক রেসিপি নিয়ে। তো আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি চিনি, 2 কাপ মতো চিনি নিয়েছি। এখানে চিনিটাকে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি ফ্যাটাতে, যাতে আমার সুবিধা হয়। এবার আমি নিয়ে নিচ্ছি ডিম। তো আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি। তো 2টো ডিম আমি ফাটিয়ে নিয়েছি। এবার ডিমটা আমি চিনির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ডিমটা ভালোভাবে চিনির সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তো আমি এখানে 1 কাপ মতো সাদা তেল নিয়েছি। সাদা তেলটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার একটু দিয়ে দিচ্ছি। এবার ওটাকেও মিশিয়ে নিতে হবে। এবার দিচ্ছি আমি 2 কাপ মতো ময়দা। তো ময়দাটা দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। তো আমি এখানে 3 কাপ মতো লিকুইড দুধ দিয়েছি। লিকুইড দুধটা দেওয়ার পর ভালোভাবে ওটা মাখিয়ে নিতে হবে। আস্তে আস্তে করে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো এখানে মোটামুটি মাখানো হয়ে এসছে। এবার আমি দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণে ডিম আঁশটে গন্ধটা থাকে না। তাই ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি আর একটা পাত্রে সামান্য একটু মিশ্রণ ঢেলে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি, আমি একটা ডেয়ারি মিল্ক চকলেটকে গলিয়ে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে চকলেট সিরাপও দিতে পারো। যেহেতু আমার কাছে চকলেট সিরাপ ছিল না, তাই আমি ডেয়ারি মিল্কটাই গলিয়ে দিচ্ছি। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি আর একটা পাত্রে কাগজের টুকরো নিয়ে দিয়ে দিলাম ভালোভাবে। এবার আমি উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তেলটা দেওয়ার কারণে কেকটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো ভালোভাবে মাখানো হয়ে গেছে তেলটা আমার এখানে। এবার আমি দিয়ে দেবো আগে থেকে সাদা মিশ্রণটা করে রাখা সাদা মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ওই চকলেটের মিশ্রণটা। তো এক এক করে আমি সাদা মিশ্রণ আর চকলেটের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা দিয়ে দেবে ওপর থেকে। দিয়ে দিচ্ছি আমি। তো এইভাবে একটু একটু করে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে একটু একটু করে দিয়ে দিচ্ছি।
তো আমার এখানে নেওয়া হয়ে গেছে। এবার একটা টুথপিকের সাহায্যে আমি এইভাবে সাইজ করে নিচ্ছি ফুলের মতো। এই কারণে দেখতে ভালো লাগে কেকটা। তো এরকম আমি করে নিলাম। এবার আমি আরেকটা বাটিতে একটু ময়দা নিয়ে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি। ড্রাই ফ্রুটসটা এইভাবে ময়দায় মাখানোর কারণ হচ্ছে কেকের ওপর ড্রাই ফ্রুটসটা দিলে সঙ্গে সঙ্গে কেকটা যখন ফুলে ওঠে তখন ড্রাই ফ্রুটসগুলো ভেতর দিকে চলে যায়। ময়দা মাখিয়ে দিলে ড্রাই ফ্রুটসগুলো ভেতরের দিকে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে না। তাই জন্য আমি একটু ময়দা মাখিয়ে ড্রাই ফ্রুটসগুলো দিলাম। তো ওপর থেকে আমি ড্রাই ফ্রুটসগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছি। তো আমার দেওয়া হয়ে গেছে এখানে। এবার আমি গ্যাসের ওভেনে একটা পাত্র বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার স্ট্যান্ডের ওপরে ওই আগে থেকে করে রাখা মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ওপর থেকে ঢাকনা দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ হওয়ার পর প্রায় 15 থেকে 20 মিনিট হওয়ার পর একটু ঢাকনা খুলে দেখলাম আমার মোটামুটি প্রায় হয়ে এসছে। তো এরকম একটা টুথপিকের সাহায্যে তোমরা দেখে নেবে, হাতে এইরকম একটা টুথপিকের সাহায্যে হাতের মাধ্যমে দেখে নেবে হয়েছে কিনা। তোমার কেকটা আমার এখানে হয়ে এসছে। এবার আমি কেকটা নামিয়ে নিয়েছি। একটা ছুরির সাহায্যে আমি কেকটা কেটে নিচ্ছি। তো একটা থালাতে আমি কেকটা নামিয়ে নিয়েছি। এবার আমি ওই নিচ থেকে কাগজগুলো সরিয়ে নিচ্ছি। দেখো কাগজটা আমার একটুকুও পড়েনি। দেখো কেকটা কি সুন্দর হয়েছে, একটুকুও পড়েনি আমার কেকটা। তো তোমরা দেখো কি সুন্দর হয়েছে কেকটা। এবার আমি একটু কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ভেতরটা, তাহলে তোমরা বুঝতে পারবে। তো তোমরা দেখো আমি এখানে কেকটা কেটে নিয়েছি। এবার দেখো আমি কেকটা তোমাদের দেখাচ্ছি। দেখো কেমন স্পঞ্জি হয়েছে কেকটা, কি সুন্দর হয়েছে। তো তোমরা এইভাবে বানাবে, কেমন হয়েছে অবশ্যই জানিও আমার ভিডিও।